আজকে রেস্টুরেন্টের মতো চিকেন চাপ খুব অল্প উপকরণে খুব সহজে বাসায় বানিয়ে দেখাবো। আশা করি ভালো লাগবে। চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়ে নিয়েছি। আর মাংসটাকে ম্যারিনেট করতে আমাকে একটা মশলা বানাতে হবে। তো ব্লেন্ডারে যারা আমি পেঁয়াজ, রসুন আর 2টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ড করা মশলাটাকে একটা বাটিতে দিয়ে সেখানে আমি টক দই দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনাদের পছন্দ মতো মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী দিতে পারে। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সব কিছুকে হালকাভাবে একটু মাখিয়ে নিব। সব কিছুকে হালকাভাবে একটু মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম সামান্য, আর একটা লেবু চিপে দিয়ে দিলাম। লেবু আর সরিষার তেলটাকে হালকাভাবে একটু মাখিয়ে এখানে 1 চামচের মতো আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপর জিরা গুঁড়াটাকে ভালো মতো মশলাটার সাথে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে মাংসটাকে কিছুক্ষণ ভালো মতো একদম হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো আমি মাংসটাকে হাত দিয়ে একদম সুন্দর মতো মশলাগুলোকে গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছিলাম, মানে একদম ভালো মতো এটাকে মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। তো ঠিক 1 ঘন্টা পরে আমি এটাকে ঢাকনা তুলে একটা বেসন নিয়ে নিয়েছি একটা ট্রেতে, আর 1 ঘন্টা পরে এটাকে ঢাকনা তোলার পর একটা করে মাংস নিয়ে আমি এখানে বেসনের সাথে ভালো মতো একটা করে ভালো মতো বেসনগুলোকে মাংসটার সাথে লাগিয়ে নিচ্ছিলাম। আপনারা চাইলে কিন্তু মাংসের পিসটা এখানে ছোট ছোট করতে পারেন। তো আমি একটা বড় মাংসের পিসটাকে নিয়ে সুন্দর মতো বেসনের সাথে লাগিয়ে নিচ্ছিলাম। আপনারা চাইলে ছোট পিসও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বেসনটাকে একদম ভালো মতো মাখিয়ে নিয়েছি যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। তো এভাবে আমি প্রত্যেকটা মাংসের পিসকে সুন্দর মতো বেসনে কোট করে নিচ্ছিলাম। তারপর এটাকে আমি তেলে ভেজে নেব। তো আমি তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি, আর গরম তেলে আমি একদম মাংসটাকে ভেজে নিব। তো আমি এখানে 2টা করে পিস দিয়ে ভালো মতো একদম ভেজে নিচ্ছিলাম, যেহেতু বেসনে কোট করা আছে একটু টাইম লাগবে ভাজতে। তো আমি অনেকটাই টাইম নিয়ে একদম অল্প অল্প আঁচে একদম ভালো করে ভেজে নিয়েছি। তো ভালো মতো ভেজে নেওয়ার পরে আমি এখন মাংসটা উঠিয়ে নিব। যখন ভালো মতো ভাজা হয়ে যাবে আমি এপিঠ ওপিঠ উল্টিয়ে দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভালো মতো যখন ভাজা হয়ে যাবে ঠিক ওই সময় একটা মাংস আমি এভাবে এখন উঠিয়ে নিব। যেটা ভাজা হয়ে যাবে সেটা ঠিক এভাবে আমি তেলটা ভালো মতো ঝরিয়ে উঠিয়ে নিব। তো এইভাবে আমি প্রত্যেকটা মাংস ভেজে নিয়েছি। এগুলো ভেজে নেওয়ার পরে বাকি মাংসগুলো আমি এখানে দিয়ে একদম প্রত্যেকটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়া মাংসগুলোকে আমি এখন একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিব। একদম ছোট ছোট পিস করে কেটে নিব। তো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম, একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছিলাম। আর মাংসটা একদম গরম ছিল, তার এজন্য আমি হাত দিয়ে ধরি না, একদম ছুরি দিয়ে সুন্দর সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। এভাবে আমি প্রত্যেকটা মাংস একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চিকেন চাপ কিন্তু এরকমই হয় বা এভাবে বানাই। আপনারা চাইলে এভাবেও কিন্তু খেতে পারেন, কারণ মাংসটা এই সময় একদম ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবগুলো মাংস আমি ঠিক এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। তারপর আমি ভেজে রাখা মাংসের তেলটাতেই ম্যারিনেট করা মাংসের মশলাটা দিয়ে দিলাম, মাংস ম্যারিনেট করেছিলাম সেই মশলাটা বেঁচে গেছিলো, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। আর সেখানে সামান্য একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে মশলাটাকে ভালো মতো ভেজে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু টমেটোটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু টমেটো দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে ভেজে রাখা চিকেন, যেটাকে আমি ছোট ছোট পিস করলাম, সেই চিকেনটাকে আমি টমেটোটার মধ্যে দিয়ে দিব। আর টমেটোর সাথে ভালো মতো চিকেনটাকে একদম মিশিয়ে নেব। একদম অল্প আছে আমি এই রান্নাটা করেছি, আর ভালো মতো সময় নিয়ে একদম টমেটোর সাথে চিকেনটাকে মিশিয়ে নিয়েছি। আর উপর দিয়ে আমি কিছু ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতা দিলে খেতেও অনেক বেশি ভালো লাগে, স্মেল অনেক বেশি সুন্দর আসে। আর এই চিকেন চাপ আপনি রেস্টুরেন্টে এত টাকা দিয়ে কিনে খাওয়ার চাইতে আপনি বাসাতেই খুব অল্প উপকরণে সবার জন্য বানিয়ে নিতে পারবেন। আর এই চিকেন চাপ দিয়ে নান রুটি বা তন্দুর যেটাই খান খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।